রাত ২টোর সময় বেরোনোর কথা হলেও এখন বেজে গেছিল ৪টে, তাই আর দেরি না করে রিমি তাড়াতাড়ি করে গাড়িটা পুজো দিয়ে দিল। আমিও হেলমেটটা মাথায় পরে নিয়ে মাকে একটা প্রণাম করে নিলাম আর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে আমরা চলে এলাম কোটমোড়ে। এখানে অমিত দাদের সাথে দেখা করে সবাই একসাথে মিলে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন তারাপীঠে। ভোর হতেই আমরা পৌঁছে গেলাম বেথুয়া টোল প্লাজা, আর এখানে দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে। ঠান্ডায় কিন্তু হাত পা একদমই জমে গেছিল, তাই জন্য দাদাভাই আমাদের জন্য একটু আগুন জ্বালিয়ে দিল, আর সাথে কিন্তু আমাদের চাটাও নিয়ে চলে আসলো। চায়ের দোকানে কিছুটা সময় কাটানোর পর কুয়াশা ঘেরা সকালে পলাশী হয়ে আমরা পৌঁছে গেলাম রামনগর ঘাটে। এই রামনগর ঘাট থেকে কিন্তু তারাপীঠের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। এটা কিন্তু আমরা ওই চায়ের দোকানের দাদাভাইয়ের কাছ থেকেই জানতে পেরেছিলাম। তাড়াতাড়ি করে গাড়িটা লঞ্চে তুলে নিয়ে আমরা ঘাটটা পার করে নিলাম। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন তারাপীঠ। এখানে এসে প্রথমেই আমরা রুম খুঁজে নিলাম। তো চলো এখন আমরা রেডি হয়ে যাব পুজো দিতে। আর তোমরা নেক্সট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব, আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। টাটা।